জনপ্রিয় গানের এই আকুতি যেন বাস্তব হয়ে নেমে এসেছে ১৪ বছর বয়সী আব্দুল্লাহ ও ৮ বছরের ওবায়দুল্লাহ জীবনে। জন্মদাত্রী মা একজন হলেও তাদের পিতৃত্বের দাবি করছেন দুই ব্যক্তি। ফারুক এই বাড়িতে শুরু থেকে এখানে থাকে। ফারুকরেও দেখছি, এখন শাহিনও যদি থাকে তাহলে বোঝা যায় এই মহিলার দুই স্বামী ছিল। হালিমা বেগমের সন্তান দুইটা, ওদের বিয়ে হয়েছে প্রায় ১৭-১৮ বছর আগে। সন্তান দোনোরাই ফারুকেরই। আমরা ইদানিং শুনতেছি সন্তানের বাপ অন্য কেউ, শাহিন। দীর্ঘদিন ধরে হালিমা বেগম প্রথম স্বামী ফারুক হোসেনের সঙ্গে সংসার করে আসছিলেন, এমনটাই জানতেন প্রতিবেশী ও স্বজনরা। কিন্তু সম্প্রতি সামনে আসে এক বিস্ফোরক তথ্য। হালিমা বেগমের দাবি, ফারুক হোসেনের অগোচরেই তিনি শাহিন হোসেন নামে আরেক ব্যক্তিকে বিয়ে করেছিলেন এবং বছরের পর বছর দুই স্বামীর সঙ্গেই গোপনে সংসার চালিয়ে গেছেন। এই তথ্য প্রকাশের পরই দুই শিশুর পিতৃত্ব নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। প্রথম বিয়ে হয়েছে ফারুকের সাথে বিয়ে হয়েছে মোটামুটি ১৫-২০ বছর ঘর সংসার করছে। ফারুক বিদেশ আসাল, তারপরে ২-৩ দেশে নিয়ে বিদেশ করছে। বিদেশ করার পরে যে ও করছে যে আমি এই সংসার সম্পত্তি বেছে নিয়ে তারপর ফারুক। তারপর হঠাৎ করে ও বিদেশ গেছে, বিদেশ গুনে কইলে আমি যে বিয়ে হেলাছি তুমি কি করো, পরে জন্ডাহানি বিয়ে এই জামার নাম বলে, পরের জামার নাম বলে শাহিন। একদিকে এলাকাবাসীর দাবি, আব্দুল্লাহ ও উবাইদুল্লাহ ছোটবেলা থেকেই ফারুক হোসেনের কোলে বড় হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে তারা ফারুককেই বাবা জেনে এসেছে। প্রবাসে থাকা অবস্থায় ফারুক নিয়মিত উপার্জনের টাকা পরিবারে পাঠিয়েছেন বলেও জানান প্রতিবেশীরা। দীর্ঘদিন পর দেশে ফিরে এসে আজ তিনি নিজ সন্তানদের কাছেই যেন পরিচয়হীন। বিদেশ করছি এদের জন্য যে ছেলে সন্তান নিয়ে আমি সুখে বইয়া খামু, আমার ছেলে সন্তান লেখাপড়া করব, আমি তাদের নিয়ে শান্তিতে থাকি। আর ছেলে সন্তান দেয় এখন আমার পিতা বলে অস্বীকার করে। এর চাইতে আমার অনেক আগে মরে যাওয়া ভালো ছিল। দুইটা সন্তানই ফারুকের, একজন হলো আব্দুল্লাহ, একজন উবাইদুল্লাহ। আব্দুল্লাহ এই মাদ্রাসা পড়ছে, উবাইদুল্লাহ এই মাদ্রাসা পড়ছে, আমার ছেলের সাথে পড়ছে। তবে নিজের বক্তব্যে অনড় হালিমা বেগম। তিনি সরাসরি প্রথম স্বামী ফারুক হোসেনের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, ফারুক সন্তান জন্মদানে অক্ষম ছিলেন বলেই গোপনে শাহিন হোসেনকে বিয়ে করতে বাধ্য হন। তখন রেন রাউ দিব না, অস্বীকার করে। তখন কয় বাচ্চা আমার হইব না, আমি জানি থাকবে, তোমার যদি করো আমার ভাত খাও তেলে খাও। তারপরে আমার যে বই করে চাপে উনি ছিল আমার গোপনে, সেটা কেউ পৃথিবীর কেউ জান না, আমি আরো জানি। বাচ্চা যদি হইতো তেলে আঙ্গ সংসারে ফেকরা বাঁচতো না। ঘটনা জানাজানি হওয়ার পর নীতি নৈতিকতা ও সামাজিক অবক্ষয়ের প্রশ্ন তুলে স্থানীয় মাতব্বররা হালিমা বেগমকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেন। অনেকে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী পরিচয় দেখিয়ে ভয় ভীতি ও হামলা মামলার হুমকি দিয়ে সমাজকে চাপে রাখার চেষ্টাও হয়েছে। এই টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আব্দুল্লাহ ও উবাইদুল্লাহ। একদিকে মায়ের দাবি, অন্যদিকে দীর্ঘদিনের সামাজিক পরিচিতি, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ, পরিচয় ও মানসিক স্থিতি। এই বাচ্চা দুইটা তো ফারুকের, বাচ্চাদের ফারুকের, শাহিনের না। আর আমি ওর কাবির নামাও দেখছি, আগেও দেখছি, এবং আরো কাবির নামা আছে এবং ডিভোর্স নামা সবই আছে। এই হালিমার সাথে ফারুকের সাথে ১৯৯৯ সালে বিয়ে হয়। দীর্ঘদিন যাবৎ তার সাথে ঘর সংসার করে আসতেছে এবং ফারুকের মাধ্যমে তার দুটি সন্তানও আছে, একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম হচ্ছে উবাইদুল্লাহ। এই জটিল ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা চেয়ারম্যান পাড়া এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা, কৌতূহল ও সামাজিক অস্থিরতা। জন্মগতভাবে আমি জানি আমার সন্তান, ও বলতেছে আইডি কার্ড চেঞ্জ করে দেখে সন্তান তার। রাজীব বিশ্বাস, কালবেলা।